আমরা আজকে মহাভারতের একটা শ্লোক ব্যাখ্যা করে দেখব সংস্কৃত ভাষায় কিভাবে ব্যাখ্যা করা যায়। তাহলে শ্লোকটা দেওয়া রয়েছে। প্রথম যেটা কাজ সেটা হলো সন্ধি বিচ্ছেদ করা। তাহলে প্রথমে সন্ধি বিচ্ছেদ করে দেখি। তাহলে প্রথম পদটা আছে সমুদ্রম। সমুদ্রম, এখানে একটা ব্যাপার আছে যে আসলে পদটা সমুদ্রম, কিন্তু যেহেতু পরের পদটার জন্য এই মটা অনুস্বার হয়ে গেছে, তাহলে একটা নিয়ম শিখলাম, পদের মাঝে থাকলে ম বেশিরভাগ সময় অনুস্বার হয়ে যায়। অন্যান্য অনেক কিছু হয়, কিন্তু আবার ম যদি পদের শেষে থাকে, শব্দের শেষে থাকে, যেমন এখানে এখানে, তাহলে কিন্তু আর অনুস্বার হয় না। তাহলে সমুদ্রম। তারপরেরটা হলো স, তারপরে আছে সমাসাধ্য, আলাদা করেই লেখা আছে সমাসাধ্য। আচ্ছা, এরপরে এটা অভ্যেস করতে করতে হয়ে যাবে। এখানে একটা রেফ আছে, ওটা দেখেই আমি ধরে নিয়েছি যে ওখানে একটা বিসর্গ ছিল, বিসর্গটা রেফ হয়ে গেছে। তাহলে বারুণী, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। বারুণী ভগবান ঋষি। ঋষি এই রিকার দন্তনের সাথে লেগে গিয়ে নৃ হয়ে গেছিল, সেটাকে আলাদা করে দিলাম আমি, ঋষি। তারপরেরটা আছে উবাচ। উবাচ সহিতান, আলাদা করেই লেখা আছে সহিতান। পুরো মানেটা আমরা বুঝে দেখব। দেবান, দেবান ঋষি, ঋষিং চ এব, এটা সন্ধি বিচ্ছেদ হয়েছে, চ এব দিয়ে দেবান ঋষিং চৈব, এরকম হয়ে গেছিল একসাথে লিখতে গিয়ে। সমাগতান, সমাগতান, তাই তো। আচ্ছা, এবার দেখা যাক প্রথমটায়। তাহলে আমাদের সংস্কৃতি জানতে গেলে যে সমুদ্রম এই কথাটা কোথা থেকে এসেছে, একটা জিনিস আমাদেরকে জানতে হবে। সেই জিনিসটা হলো যে তিং আর সুপ। আমি কিন্তু বেশি কিছু জিনিস মুখস্থ করতে বলবো না, কিন্তু যে জিনিসগুলো মুখস্থ না করলেই হয় সেটি হচ্ছে গিয়ে, একটি হচ্ছে এই সুপ বিভক্তি। তাহলে সংস্কৃতি কীরকম হয়, প্রতিটি শব্দেরই সেটা যদি নামপদ হয়, প্রাতিপদিক বলি, তাহলে তার বিভিন্ন বিভক্তি থাকে, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, আর একবচন দ্বিবচন বহুবচন থাকে। তাহলে এক্ষেত্রে এই যে সমুদ্রম এই কথাটি, সমুদ্র থেকে সমুদ্রম এই কথাটি এসছে, এটা হচ্ছে গিয়ে দ্বিতীয়া। দ্বিতীয়া। এবার সমুদ্রম এই কথাটা জানি আমরা অনেকটাই। স, স, সটা কোথা থেকে এসছে, সটা এসছে তদ শব্দরূপ থেকে। এখানটায় দেখা যাক এটা কি ব্যাপার। এখানে এই যে তদ, এটা ইংরেজিতে যেটা বলি আমরা দিস, দিস। স তৌতে তম তৌ তান, তেন তাভ্যাম তৈ। এবার এটাই যদি স্ত্রীলিঙ্গে হতো তাহলে হয়ে যেত সা তে তা, তাম তে তা, এরকম হয়ে যেত। কিছু কিছু জিনিস আমরা দেখে মনে করতে পারবো, যেমন এখানে দেখতে পাচ্ছি তস্যই, দুর্গাপূজার সময় বলি যে নমঃ তস্যই, নমঃ তস্যই, কেননা দেবী দুর্গা তিনি দেবী, স্ত্রীলিঙ্গ, সেই জন্য তস্যই হয়েছে। এটাকে আমরা সন্ধি করে বলার সময় বলে নমস্তস্যই, নমস্তস্যই। এটা যদি কোনো দেবতা হতো তখন বলতে হতো তস্मै, নমস্তস্मै, এরকম বলতে হতো। আবার যদি ক্লিবলিঙ্গ হয়, ক্লিবলিঙ্গে এটা হবে তৎ তে তানি, তৎ তে তানি, আর বাকিগুলো পুংলিঙ্গের মতো। এবার এটার মানেটা কি, আমরা বলি বটে যে ইংরেজিতে দিস,
এই তদ শব্দটা, কিন্তু সেটা ঠিক সেভাবে নয়। এক্ষেত্রে যেভাবে প্রয়োগ হয়েছে সেটার সাথে বাংলার উদাহরণ খুঁজে পাওয়া যাবে। যেমন আমরা বললাম যে তখন সেই হনুমান পর্বত নিয়ে চলল, এই যে সেই কথাটা বললাম, সেই, এই ক্ষেত্রেও সংস্কৃতে এইভাবে ইউজ হয়েছে সেইটা। সেই রাম আর লক্ষণ তখন ধনুর্বাণ নিয়ে বেরোলো, এই যে সেই কথাটা বলি। ইংরেজিতে কিন্তু ওইভাবে বলি না, ইংরেজিতে দিসের ব্যবহার অন্যভাবে হয়। তো বাংলায় যে সেই কথাটা বললাম কোনো কিছু নির্দিষ্ট করার জন্য, সেইটা সংস্কৃতেও এই স আকারে বলা হয়, স স্ত্রীলিঙ্গ হলে সা, এরকম। তাহলে এবার কিছু ব্যাপার আছে, এরকম যে তদ শব্দ রয়েছে সেরকম আরেকটি শব্দ রয়েছে এতদ, মানে এটা অনেকটা একই রকম। এই এতদের ক্ষেত্রে তার বিভক্তিগুলো অনেকটাই তদ শব্দের মতো, কিন্তু ওই প্রথম এক বচন, প্রথম আর এক বচন আর স্ত্রীলিঙ্গও তাই কিছু পার্থক্য আছে। দন্তস্বর বদলে তখন মধ্যনস হয়ে যায় এস, এই জায়গাটাতে। আর স্ত্রীলিঙ্গের প্রথম আর এক বচনে হয়ে যায় এসা, এরকম হয়ে যায়। তারপরে এতৌ, এতে, এতম, এতৌ, এতান, এরকম হয়। বেশিরভাগটাই একই রকম প্রায়। এবার কিছু ব্যাপার আছে, এই যে এস আর স, ধরলাম এদের পরে যে কোনো বাক্যে এমন একটি শব্দ রয়েছে যার প্রথমটা শুরু হচ্ছে অ ছাড়া অন্য কোনো ব্যঞ্জন বর্ণ, অন্য কোনো স্বরবর্ণ অথবা কোনো ব্যঞ্জন বর্ণ দিয়ে, তখন এই বিসর্গগুলো উবে যায়, থাকে না। তাহলে স, তারপরে যদি সমাসাধ্য থাকে, সমাসাধ্য, তাহলে এই যে সমাসাধ্যের অ দিয়ে শুরু হচ্ছে না, অন্য কোনো লেটার দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য এই স এর বিসর্গটা থাকবে না। এসর ক্ষেত্রেও একই রকম। তাহলে এইখানেও সেই জিনিসটাই হয়েছে। তাহলে প্রথম হচ্ছে গিয়ে এখানে একটা বিসর্গ ছিল, তাই লিখে ফেলি স, তার বিসর্গ ছিল কিন্তু বিসর্গটা এখন আর নেই, কেননা পরের শব্দটা ছিল সমাসাধ্য। এবার সমাসাধ্য কথাটা বোঝার জন্য একটা জিনিস বুঝতে হবে যে আমাদের সমাসাধ্য কথাটা কিভাবে এসছে, সেটার জন্য একটা লব জানতে হবে। তাহলে ওপেন করা যাক। তাহলে সমাসাধ্য কথাটা কিভাবে এসছে তার জন্য দুটো আমাদেরকে শিখতে হবে, সেগুলো বলে বিভক্তি, প্রত্যয়। কিরকম? ধরলাম গম একটি ধাতু, ধাতু মানে যেগুলো থেকে ওই ভার ক্রিয়াপদগুলো তৈরি হয়, গম একটি ধাতু। হ্যাঁ, তার উপরে যদি তাচ এই প্রত্যয়টা লাগাই, তাচ মানে অ্যাকচুয়ালি তার মধ্যে তা আছে, বাকিগুলো নেই, তাহলে হয়ে যাবে গত্বা, মানে যাইয়া। আবার যদি এই গমের আগে সংস্কৃতে কি হয়, সংস্কৃতে কিছু উপসর্গ আছে, উপসর্গগুলো যে কোনো ধাতুর আগে লেগে যায়, লেগে গিয়ে মানে অনেক সময় চেঞ্জ করে বা মানে নাও চেঞ্জ করতে পারে। তাহলে এরকম একটা উপসর্গ আছে আ, তাহলে যদি আটাকে গমের আগে লাগিয়ে দিই তাহলে আ গম হয়ে গেল। এবার সেইটার উপরে যখন উপসর্গ থাকে তখন এই ত্বয়ের বদলে জফলা হয়ে যায়, লপ বলা হয় ওটাকে, সেটা আগম্য। তেমনি উদাহরণ আরো দেওয়া যাক বাংলার মতো করে, ত্বজ কোনো কিছু ত্যাগ করা, ত্বক্তা, আর পরিত্বজ্য, কেননা পরি একটা উপসর্গ পড়েছে, উপসর্গ পড়লে তখন লপ, আর উপসর্গ না পড়লে তখন ত্বা, ধৃ থেকে ধৃত্বা। আবার যদি বি নামক উপসর্গটা পড়ে তাহলে বি ধৃত্বা, দা থেকে দত্বা, আবার আদায়, এটাও যেমন বাংলা এগুলো শব্দ ব্যবহৃত হয়। চিন্ত থেকে চিন্তয়িত্বা, আবার যদি একটা উপসর্গ লাগে তখন বি চিন্তবা, এরকম একটা হয়। সমাসাধ্যটাও এরকম। সমাসাধ্য কথাটা অ্যাকচুয়াল যেটা ধাতু সেটা হচ্ছে সদ,
তার আগে দুখানা উপসর্গ লেগেছে, সম, আ, তারপরে সদ, তারপরে ওই জফলার লপ, তাহলে হয়েছে সমাসাদ্যবা। সমাসাদ্যর কথার অর্থ হচ্ছে আসিয়া, আসিয়া বা পাইয়া, এরকম আর কি, আসিয়া পাইয়া। তাহলে তাহলে হলো স। এবার আসি বারুণী ভগবান ঋষি। এটার জন্য আমাদেরকে জানতে হবে শব্দরূপ কাকে বলে। একটা উদাহরণ দেওয়া যাক। এই যে আগেই বলেছিলাম যে যে কোনো শব্দ, ধরলাম নর, নর শব্দ দিয়ে বলা যাক, ধরলাম নর। কিভাবে সংস্কৃতে ইউজ হবে? সংস্কৃতে ইউজ হবে এইভাবে যে দুটো জিনিস আছে, একটা কর্তা, একটা কর্ম। তাহলে নর যে কাজটা করে, সেই কাজটা যদি নর করে তখন সে হবে কর্তা, আর নরের ওপর যদি কোনো কাজ করা হয় তখন নর হয়ে যাবে কর্ম। যে কোনো এতেই সেটা। আর কর্তা প্রথমা বিভক্তিতে হয়, তাহলে এটা হয়ে যাবে কর্তা পড়বে প্রথমা বিভক্তিতে, আর কর্ম পড়বে দ্বিতীয়া বিভক্তিতে। তৃতীয়া বিভক্তি হচ্ছে গিয়ে দ্বারা দিয়া কর্তৃক, ইংরেজিতে যেটা বাই ইউজ হয়, বাই শব্দটা। তাহলে হিটিং বাই আ স্টিক, তাহলে তৃতীয়া হলে করণ কারক, ইংরেজিতে এটাকে বাই বলি। এবার চতুর্থী, চতুর্থী হচ্ছে সম্প্রদান কারক। ধরলাম রামকে কিছু দেওয়া হলো, তাহলে রামকে দিল, রামকে দিল, এই যে দিল সম্প্রদান কারক। ইংরেজিতে যেটা টু অথবা ফর, বইটি সীতাকে দাও, তাহলে যে সীতা কথাটা, এটাতে তখন চতুর্থী বিভক্তি লেগে যাবে। সীতা এক বচন, সেই জন্য এই বিভক্তিটা লেগে যাবে। সবসময় এক্স্যাক্টলি একই হয় না, কিছু কিছু পরিবর্তন হয়, তার জন্যই এই ব্যবস্থা মনে রাখার জন্য। পঞ্চমী অপাদান কারক। অপাদান কারক হইতে থেকে চেয়ে, বাংলায় যদি এরকম হয়, ইংরেজিতে এটা ফ্রম। তাহলে আই এম কামিং ফ্রম কলকাতা, এই যে কলকাতার ওপর এক বচন আছে, তখন এই বিভক্তিটা লেগে যাবে, পঞ্চমী এক বচন হয়ে যাবে। ষষ্ঠী, ষষ্ঠী হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী, ইংরেজিতে এটাকে বলি অফ, অফ, অফ মানে কিরকম, এটা রামের বই, হ্যাঁ, তাহলে এই যে রাম, রামের, এই কথাটা তখন রাম শব্দটা ষষ্ঠীতে লিখতে হবে, ষষ্ঠীর এক বচনে লিখতে হবে, একজন রাম। আর সপ্তমী হচ্ছে ইংরেজিতে এটা ইন, অ্যাট, অন ইত্যাদি, স্থান, কাল, পাত্র, অধিকরণে সপ্তমী বিভক্তি। কোথায় বসে আছে, গাছের ওপরে, তখন ওই সপ্তমী বিভক্তি হয়ে যাবে গাছটাতে। এটা হচ্ছে মেন জিনিস। এবার যে এই ধরনের অদ্ভুত নাম কেন, ভেঙে দেখা যাক কিরকম। ধরলাম নর, তো এটা কিছু জিনিস জানতে হবে। যেমন সু, স প্লাস উ, তার মধ্যে এইটা অবলুপ্ত হয়ে যায়, এটার পুরোটাই থাকে। যশের ক্ষেত্রে দেখা যাক, বর্গীয় জ, অ প্লাস স, তার মধ্যে এইটা এক্সট্রা, এরকম কিছু কিছু এক্সট্রা আছে। যেমন তালবস্য প্লাস অ প্লাস স, এইটা এক্সট্রা। তেমন এইখানে প্রত্যেকটা ওই ইয়া, এগুলো সব এক্সট্রা আছে। এটা ইয়া প্লাস এ, এই জিনিসটা এক্সট্রা আছে, এখানেও এক্সট্রা আছে, কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা আছে। কেন এক্সট্রা? কেননা এটা তো একটা কমন ফরম্যাট, বেশিরভাগ শব্দই ধরলাম এই দুটো জায়গায় একই রকম হয়, কথার কথা বলছি। কিছু কিছু ক্ষেত্রে আলাদা আছে, তাহলে কোথায় কোথায় আলাদা আছে সেটা মনে রাখার জন্য এরকম এক্সট্রা এক্সট্রা শব্দ যোগ করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো একই, সেই জন্য প্রায় একই রকম, কিন্তু এই এক্সট্রা শব্দগুলো এই কাজ করে।
মনে রাখতে সাহায্য করে। এবার একটা ইম্পর্টেন্ট ধরলাম, এটা তো হর্ষও তো থাকে না, শুধু দন্তস্ব থাকে, তাহলে নর প্লাস দন্তেস্ব। এবার একটা ইম্পর্টেন্ট কথা, সংস্কৃতে এই শেষের দন্তেশ্বগুলো সব বিসর্গ হয়ে যায়, দন্তেশ্বগুলো বিসর্গ হয়ে যায়। তাহলে এটা কি হবে, এখান থেকে যাবে নর, পরে এটা কি হবে, এইটা হয়ে যাবে নরৌ, এইটা কি হয়ে যাবে নর প্লাস এটা উবে যাবে বলেছি, তাহলে অ প্লাস দন্তেস্ব। এবার এই নরটাকে যদি আমরা ভেঙে লিখি, এটা যদি ভেঙে লিখি, এরকম করে লিখি, যদি নর অ আর অ আর দন্তেস্ব এই দুটো মিলে সন্ধির নিয়মে আ হয়ে যাবে, তাহলে যাবে ন রা, আর দন্তেশ্বটা হয়ে যাবে বিসর্গ। তাহলে প্রথম পদগুলো বা সবসময় সেটা মিলবে না, সবসময় যে মিলবে তা নয়, সেই জন্যই এত জটিল নিয়ম করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মনে রাখতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিলে যাবে এটা। এবার দেখি, তাহলে একটা জিনিস জানলাম যে প্রথম পুরুষের এক বচনে কর্তৃতে কর্তাতে এটা নর, এটা পুংলিঙ্গ, নরটা পুংলিঙ্গ ছিল। এবার আমাদের এটাতে আসা যাক, পুরনোটাতে। তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এই দুটো সম্ভবত তাহলে প্রথমাতে রয়েছে। এবার সংস্কৃতে কিরকম হলো, ধরলাম বইটি রাম কলকাতায় নিয়ে গেল। কে নিয়ে গেল, রাম, তাহলে কর্তা, তাহলে এইখানে হয়ে যাবে প্রথমা বিভক্তি পড়বে। হ্যাঁ, কি নিয়ে গেল, কলকাতায়, বই, তাহলে বইটি হয়ে যাবে দ্বিতীয় বিভক্তি। কর্ম, তাহলে কর্তা কর্ম, কর্ম। এবার স্থানকাল পাত্র সেটা হচ্ছে গিয়ে সপ্তমী, তাহলে এটা সপ্তমী বিভক্তি হয়ে যাবে। আর নিয়ে গেল এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার যেটা ক্রিয়া। আমরা ক্রিয়া বাদে বাকি সবকিছুই এইরকম নিয়মে চলবে, কোনো না কোনো বিভক্তিতে থাকবে, সেই বিভক্তিগুলো এই সমস্ত জিনিসগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করবে। তাহলে এই ক্ষেত্রে আচ্ছা, ভগবানটা কি, ভগবানটা হচ্ছে ভগবৎ শব্দ। ভগবৎ শব্দের এক বচনে ভগবান হয়। এই যে এই জায়গাটাতে এক বচনে এটা ভগবান, এটা হচ্ছে গিয়ে প্রথমার এক বচন। একটা উদাহরণ দিলে বোঝা যেতে পারত, যেমন ওইরকম টাইপের একটা ভবৎ শব্দ। ভবৎ শব্দের অর্থ হচ্ছে তুমি, ইউ, আপনি। এবার এই দেখছি ভগবান, ভবন, ভবন্তৌ, ভবন্তঃ, তাহলে এটা ভগবৎ শব্দের ক্ষেত্রে হবে ভগবান, ভগবান, ভগবন্তৌ, ভগবন্তঃ, এরকম একটা হবে ভগবৎ শব্দের ক্ষেত্রে। একদম এক্সাক্ট একই নয় দুটো শব্দ, কিন্তু তাও বলছি, একটা উদাহরণ দিয়ে বললাম। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, তাহলে যে ভবৎ শব্দ, ভবৎ শব্দ এই বিভক্তিটা দেওয়া যাক। হ্যাঁ, এটা এক, এটা সম্বোধন, এটা নয় বাতিল, এটা সম্বোধন, কাউকে ডাকার জন্য। এটা দুই, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তাহলে এইখানে যেটা দিয়েছি ধরলাম, এইটা ভ্যাম, তা চতুর্থীর দ্বিতীয়ার, তাহলে চতুর্থীর দ্বিতীয়া, তাহলে ভবৎ প্লাস ভ্যাম। হ্যাঁ, তাহলে এটা যাবে তটা সন্ধির নিয়মে খণ্ডত্বটা দ হয়ে যাবে, ভবৎ ভ্যাম। হ্যাঁ, যেমন এটা দেখা যাক, ভিস, এটা ছিল
এইটা এইটা, তাহলে ভবৎ প্লাস ভিস, তাহলে হয়ে যাবে সন্ধির নিয়মে এইটা দ হয়ে যাবে, তাহলে ভগৎ ভি, আর দন্তেশ্বরটা বলেছি বিসর্গ হয়ে যায় ভগৎ ভি। এই নিয়মে এটা হলো ভগৎ ভি। তার মানে অনেকগুলি আপনাদের দ্বারা, তৃতীয়াতে ইংরেজিতে কি বলছিলাম, বাই মানে দ্বারা, তাহলে হয়ে যাবে আপনাদের দ্বারা, মানে হয়ে যাবে আপনাদের দ্বারা, আপনাদের দ্বারা। তেমনি তাহলে এইটা যখন চিনে গেছি বারুণী ভগবান ঋষি, তাহলে লিখে ফেলি। তাহলে সেই বারুণী ভগবান ঋষি কি করলে বা জানবো, বারুণী ভগবান ঋষি কি করলেন, ঋষিটাও এক বচনে ছিল। উবাচ, এইবার একটা পেয়েছি ক্রিয়া, উবাচ উবাচ। এবার ক্রিয়ার ক্ষেত্রে দেখি, ক্রিয়ার ক্ষেত্রেও সংস্কৃতে 10টা কাল আছে, 10টা কাল আছে। সেই 10টা কালের প্রতিটার জন্য বিভক্তি আছে। এবার তার মধ্যে ইংরেজিতে যেমন কাল আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রেজেন্ট টেন্সের মধ্যেও 4টা করে ভাগ আছে, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস ইত্যাদি। সংস্কৃতে ওরকম দুটো লেয়ারে নেই, একটাই লেয়ার, 10টা কাল, বিভিন্ন কাজে লাগে সে 10টা। তার মধ্যে একটি হচ্ছে লিট, অনেকটা অতীতকালের মতো, তার মধ্যে লিটের ওই এক বছরে আছে আমাদের উবাচ, এক বছরে আছে উবাচ। এটা বচ শব্দ থেকে এসছে। বচ শব্দ থেকে এই কথাটা এসছে, এটা বচ, ব্রু ধাতুর এসছে, ব্রু বচ এরকম। তাহলে প্রথমটা হচ্ছে উবাচ সেটার। এবার এতক্ষণ দেখছিলাম আমরা নামপদের ক্ষেত্রে, এবার ক্রিয়াপদের ক্ষেত্রে কিরকম সেটাও দেখি। 10টা কাল বলেছি, হ্যাঁ, তার মধ্যে এটা একটা কাল। এই কালের মধ্যে কিরকম ভাবে লেখা হয়, এটা প্রথম পুরুষ মানে অন্যান্য সকলে, মধ্যম পুরুষ মানে তুমি, তোমরা ইত্যাদি, আর প্রথম পুরুষ মানে আমি, আমরা ইত্যাদি, হ্যাঁ, আর অন্যান্য সকল হলে প্রথম পুরুষ। ইংরেজিতে এটা হচ্ছে থার্ড পারসন, এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা ফার্স্ট পারসন ইংরেজির ক্ষেত্রে। আর এটা এক বচন, দ্বিবচন, বহুবচন। এবার এইখানে যেটা লেখা আছে এটা উল্টো দিক থেকে লেখা আছে অ্যাকচুয়ালি, এক বচন, দ্বিবচন, বহুবচনটা এভাবে লিখেছে, তাহলে এই পাশ থেকে পড়তে হবে জিনিসটা। এবার যদি দেখি, ধরলাম সেকেন্ডটা দেখলাম অতুষ, তাহলে প্রথম পুরুষ দ্বিবচন, তাহলে প্রথম পুরুষ দ্বিবচন, এই জায়গাটা আছে অতুষ। এবার দেখি যে বচ, শেষেরটা যদি দেখি, শেষেরটা শুধু তু, এই যে তু, দন্তস্বরটা বিসর্গ হয়ে যায় বলেছি, তাহলে যেন তু আছে। তেমনি এটাও অথুস, থু আছে। তাহলে এটা বলেছি যে এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স যদি হয় তাহলে আমি বলেছিলাম বা বললাম, তাহলে অহম উবচ বা উবাচ। আমরা দুজনে বলেছিলাম উচিব, বহু লোক মিলে বলেছিলাম উচিম। এই যে এটা বহুবচন আমি। তোমরা দুজনে বলেছিলে উচথু, তুমি বলেছিলে উবচিথ বা উবক্থ, এরকম হবে। আর সে বলেছিল বা ঋষি বলেছিল উবাচ, সে বলেছিল হলে স উবাচ, কিন্তু আগে বলেছি যে এই পরেরটা যদি অ না হয় তাহলে এটা বিসর্গটা থাকবে না, তাহলে স উবাচ এরকম হয়ে যাবে। তাহলে
তাহলে এটা এরকম করি, তাহলে স বারুণী ভগবান ঋষি উবাচ বললেন, কি বললেন আর কি বলেছে দেখি। তার আগে একটা বলেছি সমাসাধ্য, সমাসাধ্য ঋষি কোথায় সমাসাধ্য? সমুদ্রম, সমুদ্রের কাছে এসে, সমুদ্রে এসে, সমুদ্রের কাছে এসে, সমুদ্রম সমাসাধ্য, সমাসাধ্য, সমাসাধ্য। এবার একটা দেখি, সহিতান দেবান ঋষিং চ এব সমাগতান। এবার এখানেও একটা ব্যাপার আছে, এইটা জিনিস জানতে গেলে আমাদেরকে অন্য একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রত্যয়। ধরলাম প্রত্যয় একটা, এটা হচ্ছে সংস্কৃত একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিরকম? পাস্ট টেন্সে প্রত্যয় ইউজ হয় কার সাথে? কর্মের বিশেষণ হিসাবে, কর্মের বিশেষণ হিসাবে। কিরকম ব্যাপারটা উদাহরণ দিলে বলবে। অনেক সময় কি হয় যে ক্রিয়াপদটাকে তুলে দেয় ওরা, হ্যাঁ, ক্রিয়াপদের বদলে ক্রিয়াপদটাকেই একটু অন্যভাবে ঘুরিয়ে লেখে এই প্রত্যয় দিয়ে। যেমন গম, তো সেখান থেকে হয়ে যাবে গত। এবার গম গত, এরকম হয়ে যাবে। আবার যদি সহিত, সহিত, সহিত থেকে হয়েছে সহিতান। কিরকম ভাবে হয়েছে না, এর জন্য আমাদেরকে জানতে হবে, এর জন্য আমাদেরকে জানতে হবে এইটা, এইখানটায় নর, তো এটার এই যে এই বিভক্তিটা, এটা নরান, এরকম হয়ে যায়। বলেছি না কিছু কিছু ক্ষেত্রে অন্যরকম হয়, নরান এরকম হয়ে যায়। এটা ষষ্ঠী, নরান ষষ্ঠী। তেমনি ওই সহিত থেকে সহিতান হয়েছে, সহিতান। সহিতান, সমাগতান, দেবান। তাহলে এটা কি বলি? এদের সাথে এসছে, এটা কি বলেছি? অফ, এদের। এই যে এটার মানেটা কি? নরান মানে মানুষের, মানুষের। বা রাম হলে রামের, তেমনি সাথের, এরকম একটা এসছে আর কি, সাথে, সহিতান, দেবান। তাহলে দেবতাদের, দেবান মানে দেবতাদের, বহু বচন আছে। এবার যেহেতু এটা বহু বচন আছে, ষষ্ঠী, তার বিশেষণটাও বহু বচন ষষ্ঠীর, সহিতান দেবান। তাহলে দেবতাদের সাথে। চ এব, চ এবটা, চ মানে ও, সংস্কৃত চ মানে এবং, এবং ইত্যাদি। রাম চ লক্ষণ চ, এরকম হলে রাম এবং লক্ষণ, অথবা রাম লক্ষণ চ, এরকম হবে রাম ও লক্ষণ চ। তাহলে চ মানে এবং, তাহলে কার সাথে, কার কার, কোন দুটো এবং? এইটা আর যে সমাগতান ঋষিং, এগুলো সব ষষ্ঠী। এটা সব ষষ্ঠী। এটা একটা গন্ডগোল আছে, এটা ঋষিংটা পরে বলছি। তো সমবেত, সমাগতান মানে একসাথে আসা। আমরা জানি সমাগতান সমাগত থেকে এসছে, বাংলায় সমাগত কথাটাই আছে, ওটা কিন্তু ওই প্রত্যয়। ওই যে গম থেকে গত, তার আগে এই যে বলেছি উপসর্গ বিভিন্ন আছে, পরা অপসম, তেমনি এটা একটি উপসর্গ দিয়ে সমাগত হয়েছে। একসাথে আসা, সমাগত মানে একসাথে জড়ো হওয়া, একসাথে আসা, একসাথে আসা। বাংলায় সমবেত আছে, এটা সমাগত,
সমাগত মানে একসাথে আসা। তাহলে একসাথে যে সমস্ত ঋষিরা এসছিল আর আর চ একসাথে যে দেবতাগুলো এসছিল, এবটা একটা পার্টিকেল, এবটা এখন এব মানে বাংলায় ও বলতে পারি, ও চ এব। তাহলে কিরকম হলো, বারুণী ভগবান ঋষি, হ্যাঁ ঋষি সহিতান দেবান চ সমাগতান ঋষিং উবাচ। তাহলে এইখানে ওই জিনিসটা হলো, কাদেরকে বললো, সমবেত ঋষিগণ আর সাথের দেবতাদের, এইটার সাথে পড়েছে। সমবেত ঋষিগণ আর সাথের দেবতাদের সমুদ্রের কাছে এসে বলল। তাহলে বাংলার ক্ষেত্রে অনেক বড় সেন্টেন্স এটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, প্রথমত বারুণী ভগবান ঋষি, এটা একটাই, সংস্কৃত একটা ব্যাপার আছে, সমস্ত বিভক্তিগুলো যেগুলো যেগুলো একই বিভক্তি সেগুলো একটা জিনিসকেই বোঝায়। তাহলে এই যে বারুণী ভগবান ঋষি, তিনটেই প্রথম বিভক্তি, এটা একটাই জিনিস বা একটাই লোক, বিভিন্নভাবে নাম দিয়েছে মানুষ। এবার সেই মানুষটি, এখানে অগস্ত্যর কথা বলা হচ্ছে, ঋষি অগস্ত্যর কথা। তাহলে এই মানুষটি এসে সমুদ্রের কাছে এসে, সমুদ্রম সমাসাধ্য, তাহলে সেই বারুণী ঋষি, হ্যাঁ, সমুদ্রের কাছে এসে, সমুদ্রম সমাসাদ্র, সমবেত দেবতা, সঙ্গের দেবতা সহিতান দেবান এবং সমাগতম ঋষিং, একসাথে আসা ঋষিদের, উবাচ বললেন, উবাচ, এটাই হচ্ছে আমাদের ভার্ব, উবাচ। এরপরে আমরা পরের অংশটা দেখব। এবার যদি দেখি পরেরটাকে, তাহলে ভাগ করি এরকম ভাবে, একই রকম ভাবে আমাদেরকে সন্ধি বিচ্ছেদ করতে হবে। তাহলে প্রথমটা আছে এস, প্রথমটা আছে এস। তাহলে আচ্ছা, তাহলে দেখা যাক এস। এসোটা কোন শব্দ বলেছিলাম মনে আছে? এসোটা বলেছিলাম তদ শব্দের ক্ষেত্রে, এতদ শব্দের ক্ষেত্রে প্রথম আর এক বচন, দিস বা সেই, বাংলা যেটা সেই বলি, সেটা, ক্লিবলিঙ্গ হলে সেটা, পুংলিঙ্গ হলে তিনি, সেই, স্ত্রীলিঙ্গ হলে তিনি, এরকম আর কি। কিন্তু এই বিসর্গটা বলেছি, পরের শব্দটা যদি অ না হয় তাহলে বিসর্গটা উড়ে যায়, সেই জন্য উড়ে গেছে এখানেও। তাহলে এসো লোকহিতার্থং, হিতার্থং। এবার বাংলায় যে লোকহিত, সে একই জিনিস এখানেও, লোকহিত, লোকহিত। এবার লোকহিতার্থং মানে লোকহিতের জন্য। বইটা একটা পার্টিকেল ধরতে পারি, তুমি বই তো কেউ এটা করতে পারবে না, বাংলা তো আছে বই কথাটা। এবার আসি পিবামি, হ্যাঁ। এবার আসি, এটা কিন্তু একটা ক্রিয়াপদ, পিব ধাতু থেকে এসছে, এটা পিব নয়, ঠিক, পা ধাতু থেকে এসছে, পা মানে পান করা, পা থেকেই পান করা কথাটা এসছে, পান করা। এটা একটা ধাতু, এখান থেকে ক্রিয়াপদ হয়, হ্যাঁ, সে পান করা, ড্রিঙ্ক, পান করা। এবার দেখি এটা কোথার পিবামিটা কিভাবে এলো। তার জন্য আমাদেরকে খুঁজতে হবে যে তিং এর ক্ষেত্রে দেখি, হ্যাঁ, পিবামি, এই যে এক বচন, দ্বিবচন, বহু বচন, এই যে পিবামি কথাটা এসছে, এই যে লটের যে মি দেখতে পাচ্ছি, পিবতি, পিবত, পিবন্তি, পিবসি, পিবথ, পিবামি, পিবাবহ, পিবামহ, যে মি
এই কথা এসছে পিবামি, এখানে পিবামি। এবার উত্তম পুরুষ মানে কি বলেছিলাম? উত্তম পুরুষ মানে আমি। তাহলে আমি, এটা এক বচন, মানে আমি পান করব, তাহলে অহম পিবামি। তো এটা ঋষি বলল আমি পান করব, তাহলে পিবামি। কি পান করবে দেখা যাক। বরুণা আলয়ম। আলয় কথাটার অর্থ আমরা জানি, বাংলাতে আলয় মানে কি? আলয় মানে হচ্ছে গিয়ে ঘর, যেখানে বসবাস করা হয়। এখানে বরুণ আলয়ম মানে বরুণ মানে হচ্ছে গিয়ে জল, তাহলে যেখানে জল থাকে মানে সমুদ্র, সেই সমুদ্রটাকে পান করব আমি, সমুদ্রটাকে পান করব। এটা হচ্ছে গিয়ে দ্বিতীয়া। কেন দ্বিতীয়া আছে? কেননা কি পান করবে? এই জিনিসটা পান করবে, এই জিনিসটা পান করবে, সেই জন্য এটা দ্বিতীয়া হয়েছে। দ্বিতীয়াতে কেন দ্বিতীয়া বুঝলাম না, আমরা যদি দেখি যে তিঙে, এই যে দ্বিতীয়ার ক্ষেত্রে এই যে অম আছে, হ্যাঁ, যদিও এটা পুংলিঙ্গের ক্ষেত্রে দেখেছিলাম, এটা হচ্ছে যে এর ক্ষেত্রে কি হবে, যদি এটা নপুংসক লিঙ্গ হয়, যেমন একটা উদাহরণ ফল, তাহলে হবে ফলম ফলে ফলানি, প্রথম লাইনটা হবে এটা। দ্বিতীয় লাইনটাও একই রকমই হবে, ফলম ফলে ফলানি। তাহলে এই দ্বিতীয় লাইনের প্রথমটাকে নিয়েছি, দ্বিতীয়ার প্রথম এক বচনটাকে, হ্যাঁ, এটা নপুংসকলিঙ্গে, সেই জন্য এটা হচ্ছে বরুণালয়ম, এটাকে পান করব আমি। তাহলে পিবামি বরুণালয়ম, বরুণালয়ম, হ্যাঁ। ভগৎভি, এটা হবে ভগৎভি, ভুল লেখা আছে, ভগৎভি। এই যে বলছি রেফটার জায়গায় বিসর্গ, তাহলে পরের সন্ধি বিচ্ছেদটা করে দিই, ভগৎভি যৎ অনুষ্ঠেয়ং, তদ শীঘ্রং। এগুলো হচ্ছে গিয়ে সন্ধির একটা নিয়মে হয়। এই যে তৎ শীঘ্রংটাকে তৎশীঘ্রং বলেছে, শীঘ্রং, এটা অনুষ্ঠেয়ম বলেছি, যে শব্দের মাঝে মটাকে অনুস্বার হয়ে যায়, সেই জন্য ওটা অনুস্বার লিখেছে, কিন্তু আসলে অনুষ্ঠেয়ম, শীঘ্রম, সেটাকে ওই পরেরটা সন্ধি করে অনুস্বার করে দিয়েছে, মটা শব্দের মাঝে থাকলে, শেষে থাকলে কিন্তু তা নয়। সংবিধিয়তাম, হ্যাঁ, সংবিধিয়তাম। তাহলে ভগৎভি কথাটা এই কিভাবে বোঝা যায়, এখান থেকে যে এই যে ভবৎ শব্দ থেকে এসছে, ভবৎ, এটা ভবৎ ছিল, ভগৎ নয়, ভবৎভি, ওইখানেও সেটাই হবে, ভবৎভি, এটা ভুল লিখেছি, এটা ভবৎভি হবে, ভবৎভি মানে দেখা যাক, এটা তৃতীয়া না, বাই, তৃতীয়া, ভবৎভি, তার মানে আপনাদের দ্বারা, কাদেরকে বলছে আপনাদের দ্বারা? ওই যে এই সমস্ত লোক এসছিল না, ওই যে দেবান ঋসিং, সমাগতান ঋসিং, সহিতান দেবান, ওইসব লোকদের একসাথে, সাথের দেবতাদের এবং একসাথে আসা ঋষিদেরকে, তাদের কি বলছে? ভবৎভি, আপনাদের দ্বারা, যদ অনুষ্ঠেয়ং, যে সমস্ত জিনিস করার, অনুষ্ঠান থেকে, অনুষ্ঠান কথাটা বাংলায় আছে, বাংলায় অনুষ্ঠান কথাটা আছে, সেটাই অনুষ্ঠান থেকে অনুষ্ঠেয়ম, যে সমস্ত জিনিস করা উচিত, করা আছে, যে যদ মানে যে, এই যে তদ শব্দ, যদ শব্দ একই রকমই, এটা ক্লিবলিঙ্গে আছে, তাহলে তদের মতনই যদ হবে, যত যে জানি, তাহলে এটা
যৎ, যৎ, যৎ শব্দ, তাহলে যে জিনিসটা, যে ক্লিবলিঙ্গে যা কিছু করার, যৎ অনুষ্ঠান, যে সমস্ত অনুষ্ঠানাদি বা যে কিছু করার আছে, তৎ, তৎ শব্দ, এটা কি? তৎ বলতে ওই তৎ শব্দের তত্ত্বে তানি, তত্ত্বে তানি, সেই জিনিসটাই এই যে বললাম, এই যে তৎ, তৎ শব্দ, দিস, দ্যাট, তৎ। এবার খণ্ডত্বটা ওই যে সন্ধির জন্য ওই দ হয়ে গেছে আর কি। তৎ শীঘ্রম, শীঘ্র, সংবিধিয়তাম, এই জিনিসটা একটু বোঝার আছে। সংবিধিয়তা, আমরা জানি সংবিধান, সংবিধান মানে কি? এটা বিধি বা এই জাতীয় কোনো একটা রুট থেকে এসছে, কোনো একটা ধাতু থেকে। তো সম, সম এটা হচ্ছে গিয়ে প্রপরা অপসম বলেছি, ওই যে 20টা বা 21টা আছে সংস্কৃতে, সেইগুলো ওই ধাতুর আগে আগে লেগে তার এগুলো চেঞ্জ করে, তাদের মিনিংগুলো চেঞ্জ করে। যে সমাগতানের ক্ষেত্রেও দেখেছিলাম সম এসছিল, একটা লিস্ট আছে 20টার মতো, সেটা মুখস্থ করতে পারলে ভালো। প্রপরা অপসম, নি, অব, অনু, নির, দুর্ভি, অধিসু, উৎপরি, প্রতি, সেরকম আছে। তো সেই সমও আছে, সম থেকে অনুসার, মটা অনুসার হয়ে গেছে সংস্কৃতের নিয়মে। হ্যাঁ, এই যে বিধিয়তাম, বিধিয়তাম, সংবিধিয়তাম। এবার তাহলে আবার ওইটাই দেখা যাক। এইখানেই একটা কাল আছে, সেটা বলে লোট। লোট কথাটা হচ্ছে গিয়ে যেটা করা উচিত, অনুজ্ঞা, আজ্ঞা, আদেশ ইত্যাদি ক্ষেত্রে। এটা করা হোক, এটা করা হোক, এরকম। তার জায়গায় যে তাম দেখেছি, এই যে প্রথম পুরুষ একবচন, মানে সেই সমস্ত জিনিস করো। হ্যাঁ, সেই সমস্ত জিনিস করা হোক, করা হোক, এরকম একটা অর্থে হয়েছে, করা হোক। এবার সংস্কৃতে একটা বিশেষ নিয়মে অ্যাকচুয়ালি বিধি, বিদ যদি দেখি, এরকম বিদ, এরকম একটা ধাতুটা, বিদ মানে যেটা যথাযোগ্য জিনিস, যেটা করার। এই যে অটা এসছে একটা বিশেষ নিয়মে, ওটা পরে একদিন বলবো। তো সংবিধিয়তাম মানে সেটা করা হোক, করা হোক। এবার এখানে অনেক কিছু প্রশ্ন আসতে পারে, যে এটা তাহলে এক বচনে আছে কেন, এক বচনে আছে কেন? কারণ অনেকজন লোককে তো বলা আছে। হ্যাঁ, কিন্তু এটা একটা ভাব পাচ্ছে, সম্ভবত আছে, ভাব পাচ্ছে থাকার জন্য এরকম করেছে। সংবিধিয়তাম, সেরকম করার প্রেরণা দেওয়া হোক বা করা হোক। এটা আমার যেটা ধারণা, এটা আছে এই যে সম, বিদ, তার সাথে একটা আছে নিচ বলে একটা প্রত্যয়, তার সাথে একটা লোট মেরেছে, লোট, লোটের এটাতে আছে হচ্ছে গিয়ে আত্মনেপদে, আত্মনেপদ, ওগুলো পরে বলবো যে কি জিনিসটা। হ্যাঁ, আস্তে আস্তে শিখতে শিখতে হবে, তো একদিন অত কিছু হবে না। সেই জন্য তাহলে এটা কিভাবে পুরোটা হলো, যে এই লোকহিতের জন্য, হ্যাঁ, এই লোকহিতের জন্য পিবামি বরুণালয়ম, এই বরুণালয়ম মানে হচ্ছে গিয়ে সমুদ্র পান করব আমি। আপনারা আপনাদের দ্বারা যা যা অনুষ্ঠান আছে, যা যা অনুষ্ঠিত করার আছে, তা দ্রুত করে ফেলা হোক। যদ অনুষ্ঠান তদ শীঘ্রম সংবিধিয়তাম, সংবিধিয়তাম, এই হচ্ছে এই লাইনটা। কিছুটা বোঝা গেল। কিছু কিছু বাংলাতে আছে, বরুণ বাংলায় আছে, আলয় বাংলায় আছে, শীঘ্রম বাংলায় আছে, তদ বোঝাই যায়, লোকহিত আছে, দেব এই কথাটা বাংলায় আছে, সহিত এই কথাটা বাংলায় আছে, সমাগত এই কথাটা বাংলায় আছে, বারুণী একটা নাম, ভগবান কথাটা বাংলায় আছে, ঋষি কথাটা বাংলায় আছে, সমাসাধ্য কথাটা বাংলায় নেই, বা কিন্তু ওই যে আগত্য, একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি কিরকম জিনিসটা আছে। সমুদ্র কথাটা বাংলায় আছে, এই ভার্বটা বাংলায় নেই, উবাচ। কিন্তু আমরা বাংলায় যেটা বলি ব্রু, ব্রু ধাতু থেকে এসছে এটা বলা। আর কি, অনুষ্ঠান কথাটা বাংলায় আছে, সংবিধান কথাটা বাংলায় আছে। তো এরকম বাংলার অনেক কিছু দিয়ে আস্তে আস্তে করে আন্দাজে আন্দাজে বোঝা যায়। তবে কিছু সূত্র, কিছু জিনিস শিখলাম সংস্কৃতের,
এটাই হচ্ছে এটা। পরে আবার অন্য দিন একটা অন্য শ্লোক নিয়ে বলবো।